আয়রনম্যানের আর্মার কি বাস্তবে বানানো সম্ভব? এমনকি অনেক বিজ্ঞানী চেষ্টা করেছে এরকম আর্মার বানানোর, কিন্তু তারা কতটা সফল হয়েছে? যদিও বা কেউ বানিয়ে ফেলে, সে কি আয়রনম্যানের মতন পাওয়ারফুল হতে পারবে? বাস্তবে কি কোনো আর্মারের সাহায্যে আয়রনম্যানের মতো আকাশে ওড়া বা লেজার মারা সম্ভব? তো বন্ধুরা, মার্বেল সুপারহিরো আয়রনম্যানকে কেই না চেনে? 2008 সালে RDJকে আয়রনম্যানের চরিত্রে দেখে গোটা বিশ্বের মানুষ মুগ্ধ। আর মুগ্ধ হবে না কেন? একটা সাধারণ মানুষ তার অসাধারণ বুদ্ধির সাহায্যে এমন একটা আর্মার তৈরি করে ফেললো যা তাকে বানিয়ে ফেললো ভীষণ পাওয়ারফুল সুপারহিরো। আর এটা দেখে অনুপ্রাণিত হয়ে বাস্তবেও অনেক বিজ্ঞানী চেষ্টা করলো এরকম আর্মার বানানোর, কিন্তু তারা কতটা সফল হলো? সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলিতে। আর আজ আমরা জানবো আয়রনম্যানের আর্মার বাস্তবে বানানো সম্ভব কিনা। মার্বেলের জনপ্রিয় চরিত্র টনি স্টার্ক প্রথমে একজন জিনিয়াস, কোটিপতি, সমাজসেবক, প্লেবয় ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু তারপর ঘটনাচক্রে তাকে একদল আতঙ্কবাদী কিডন্যাপ করলো এবং সেখানেই এক গুহাতে বন্দি অবস্থায় সে বানিয়ে ফেললো একটা আর্মার। আর তারপর থেকে সে হয়ে উঠলো আয়রনম্যান। যদিও সবচেয়ে মজার ব্যাপার হলো, নাম আয়রনম্যান হলেও এটা লোহার আর্মার না, কারণ লোহার ওজন খুব বেশি হয়, দ্রুত জং লাগে, ততটা মজবুত হয় না। আর তাই টনি স্টার্ক খুবই মজবুত একটা ধাতু গোল্ড, টাইটেনিয়াম অ্যালয় দিয়ে আর্মারটা বানিয়েছিল। তবে কাহিনীটা সায়েন্স ফিকশনের হলেও এর মধ্যে থাকা বিজ্ঞান খুব একটা যুক্তিহীন নয়। আর তাই এটা নিয়ে অনেক বিজ্ঞানী ও প্রকৌশলী ভাবনা চিন্তা করেছেন, কারণ বর্তমানে যেসব প্রযুক্তি রয়েছে তাতে আয়রনম্যানের আর্মার পুরোপুরি বাস্তবে তৈরি করা সম্ভব না হলেও তার কিছু কিছু অংশ বর্তমানে তৈরি করা সম্ভব। তো প্রথমেই বলা যাক আর্মারের সাহায্যে আয়রনম্যানের মতন দৈহিক ক্ষমতা বৃদ্ধি সম্ভব কিনা। বেসিক্যালি আয়রনম্যানের আর্মারকে আমরা বাস্তবের এক্সোস্কেলিটনের সাথে তুলনা করতেই পারি। এটা মেটাল দ্বারা তৈরি কঙ্কাল যা শরীরের সাথে যুক্ত হয়ে মানুষের দৈহিক ক্ষমতাকে বাড়িয়ে তোলে। আর আয়রনম্যান সেটাকেই আপগ্রেড করে তার আর্মার বানিয়েছে। এছাড়া এজ অফ টুমরো মুভিতেও এরকম এক্সোস্কেলিটন দেখা যায়। আর তাই বলা যায় আয়রনম্যানের আর্মার কিছুটা হলেও বাস্তবে বানানো সম্ভব, কারণ এমন একটা এক্সোস্কেলিটন বাস্তবে আছে যেটা মানুষের ক্ষমতা 20 গুণ বাড়িয়ে তোলে। আর মজার বিষয় হলো তার নাম হাল্ক, তবে মার্বেলের হাল্ক নয়, HULC হাল্ক, অর্থাৎ হিউম্যান ইউনিভার্সাল লর্ড ক্যারিয়ার। এবার বলা যাক সেই আর্মার আয়রনম্যানের আর্মারের মতো রক্ষা করতে পারবে কিনা। আয়রনম্যানের আর্মার যেমন শক্তিশালী তেমনি হালকা হওয়া প্রয়োজন। বর্তমানের উন্নত ধাতু, টাইটেনিয়াম, কার্বন ফাইবার এবং অন্যান্য হালকা কিছু শক্তিশালী মেটাল বা অ্যালয়গুলো ব্যবহার করে এমন ধরনের বডি সেল তৈরি করা সম্ভব। কিছু সুরক্ষা সামগ্রী এবং বিমান শিল্পে এই উপকরণগুলোর ব্যবহার করা হয়। তো এরপর বলা যাক আর্মারের সাহায্যে আয়রনম্যানের মতো আকাশে ওড়া সম্ভব কিনা। এক্সোস্কেলিটনের সাহায্যে আকাশে ওড়া সম্ভব নয়, তবে বাস্তবে এমন একটা জিনিস আছে যা আয়রনম্যানের মতন উড়তে সাহায্য করবে, আর সেটাকে বলে রকেট বেল্ট, যেটা একজন ব্যক্তিকে খুব সুন্দরভাবে প্রায় 900 মিটার উঁচু পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে সক্ষম। এবং যত দিন যাচ্ছে এটা আরও উন্নত হয়ে ওড়ার গতি বৃদ্ধি করাতেও সক্ষম হচ্ছে। এবং ইন্টারনেটে বর্তমানে এমন অনেকেই দেখে থাকবে এরকম রকেট বেল্ট লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। এবার বলা যাক আয়রনম্যানের আর্মারের মতো অস্ত্র লাগানো সম্ভব কিনা। আয়রনম্যানের আর্মারে বিভিন্ন অস্ত্র সিস্টেম যেমন রকেট, লেজার বা ব্লাস্টার রয়েছে। বাস্তবে ছোট আকারে এমন অস্ত্র তৈরি করা সম্ভব, যেমন উন্নত রকেট লঞ্চার এবং বিভিন্ন ধরনের শক্তিশালী লেজার প্রযুক্তি। তবে এগুলোকে আর্মারে সঠিকভাবে একত্রিত করা এবং নিয়ন্ত্রণ করা এখনও চ্যালেঞ্জিং। এবার জানা যাক আয়রনম্যানের মতো হেলমেট তৈরি করা সম্ভব কিনা। আয়রনম্যান ওর হেলমেটের সাহায্যে গোটা স্যুটকে কন্ট্রোল করে, মানে এক কথায় ওর মাইন্ড যে কমেন্টটা দেয় সেটাই ওর গোটা আর্মার করে। এবং বাস্তবেও এরকম এক ধরনের হেলমেট বানানোর চেষ্টা করা হয়েছে যার সাহায্যে মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে ফ্লো হওয়া ইলেকট্রিক কারেন্টকে পড়তে পারে। এই ডিভাইসটি মস্তিষ্কে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফোর্সকে ডিটেক্ট করে এবং এর সাহায্যে মস্তিষ্কের কমেন্ট অনুযায়ী বেশ কিছু ছোট ছোট কাজ করা সম্ভব, যেটা বর্তমানে প্রতিবন্ধী পেশেন্টদের জন্য বানানো হয়েছে। তবে এটাকেই মডিফাই করা গেলে ভবিষ্যতে আর্মারে ব্যবহার করা সম্ভব। এবার বলা যাক আয়রনম্যানের আর্মারের সবচেয়ে জরুরি জিনিস তার আর্ক রিঅ্যাক্টর বানানো সম্ভব কিনা। আমরা সবাই জানি আয়রনম্যানের আর্মারের পাওয়ার যোগানের জন্য ছিল আর্ক রিঅ্যাক্টর, কিন্তু বাস্তবে এমন কোনো ছোট আর্ক রিঅ্যাক্টর বানানো সম্ভব হয়নি যা এত পাওয়ার দিতে পারবে। তবে বাস্তবে বড় আর্ক রিঅ্যাক্টর বা ফিউশন রিঅ্যাক্টর আছে যা অনেক এনার্জি তৈরি করতে পারে, কিন্তু সেটা এতটাই বড় যে কোনো আর্মারে লাগানো সম্ভবই না। তবে বিজ্ঞানীরা ছোট আর্ক রিঅ্যাক্টর বানানোর চেষ্টায় আছে। এবার সবশেষে জানা যাক আয়রনম্যানের মতো AI মানে জার্ভিস বা ফ্রাইডেকে বানানো সম্ভব কিনা। এটার উত্তর আশা করি সকলেই জানো, কারণ বর্তমানে AI চলে এসেছে
রোজকার সোশ্যাল মিডিয়া ইউজে আমরা এআই এর সাহায্যে অনেক কাজ সহজেই করতে পারছি। তবে শুধু এটুকুই নয়, এআই এর সাহায্যে গোটা বাড়ি বা অফিসের ওপর কন্ট্রোল, এছাড়া এমন অনেক কাজ যা সাধারণ মানুষের করতে অনেক সময় লেগে যায় তা এআই সহজেই করে দিচ্ছে। তবে হ্যাঁ, জার্ভিসের মতন এত অ্যাডভান্স এখন না হলেও আগামী 5-10 বছরে তা হয়ে যাবে, তা আশা করি সকলে আন্দাজ করতে পারি। সবশেষে এটাই বলা যায় যে বিভিন্ন প্রযুক্তির সাহায্যে আয়রন ম্যানের কিছু কিছু ক্ষমতা মানুষের মধ্যে দেওয়া গেলেও সেগুলো একত্রিতভাবে দেওয়া বর্তমানে সম্ভব নয়। তবে দিন দিন বিজ্ঞান যেভাবে উন্নত হতে চলেছে তাতে ভবিষ্যতে সম্ভব হলেও হতে পারে। তো বাস বন্ধুরা, এই ভিডিও দেওয়া এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। টাটা।